হ্যালো সকলকে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কতটা দরকারি একটা ভিডিও। আমার অনেক ছোট বোনরা যারা নতুন জয়েন করছো, তো সেই সংখ্যাটা কিন্তু অনেক। তো তারা অনেকে আমাকে প্রশ্ন করছো, দিদি ফার্স্ট দিন সাব সেন্টারে আমরা যে যাব, তো গিয়ে কি কি করব বা কি কি করা উচিত, যদি একটু বলো তো সুবিধা হয়। তো তাদের জন্যই আমার আজকে এই ভিডিওটা বানানো। এই হচ্ছে আমার সাব সেন্টারের রাস্তা। যেহেতু এখন রাস্তার কাজ শুরু হচ্ছে, তো সেজন্য রাস্তার এমন করুণ অবস্থা। তো এর ওপর দিয়ে স্কুটি চালিয়ে আসা সত্যি একটু সমস্যা, কিন্তু তার মধ্যে দিয়েও মানে আসতে হচ্ছে, কিছু করার নেই। আর এই হলো আমার সাব সেন্টার। সাব সেন্টারটা দেখো কীরকম হয়, একটা সাব সেন্টারের প্যাটার্ন এরকমই হয়। যেহেতু সাব সেন্টারগুলো এখন HWC হচ্ছে, মানে সুস্বাস্থ্য কেন্দ্র, তো এই জন্য সাব সেন্টারের প্যাটার্ন মোটামুটি এরকমই হবে। তোমরা যারা নতুন জয়েন করবে, যাদের পুরনো সাব সেন্টার, তাদের প্যাটার্ন এরকমই। নতুনগুলো অনেক মানে অনেকই আছে যেগুলো দুতলা বিল্ডিং বা যেগুলো নিউ হচ্ছে সেগুলো একটু আলাদা। তাছাড়া পুরনো সাব সেন্টারের প্যাটার্ন কিন্তু এরকম। আর আমার সাব সেন্টারটাকে আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এই সাব সেন্টারে আগে দুটো রুম ছিল, এই রুমে আমরা বসি। আর পাশে একটা রুম আছে, সেখানে মায়েদের চেক আপ, আইওডি পরানো, এই কাজগুলো হয়। পাশে আমি যেটা ঢোকার সময় দেখালাম, ওখানে একটা নতুন বিল্ডিং, যেটা CHU বিল্ডিং হয়েছে। আর এই হচ্ছে একটা আলমারি, এরকম আরও একটা আলমারি আছে যেখানেও প্রচুর প্রচুর পরিমাণে রেজিস্টার রাখা আছে। তো আলমারির সামনে বুঝতে পারছো কি কি রেজিস্টার করতে হবে। আমি তোমাদেরকে আমার সাব সেন্টারটাকে দেখালাম, এটা হলো আমার সাব সেন্টার। তো সাব সেন্টারে আজকে আমি প্রথমেই এসেছি। প্রথমে এসেই যেটা প্রথম কাজ, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার যেটা থাকে আমাদের, সেই অ্যাটেন্ডেন্স রেজিস্টারে এসে সাইনটা করতে হবে মনে করে। তো প্রথম দিন দেখো তোমরা আগে সেই কাজটা করবে। তারপরে সেকেন্ড কাজ হচ্ছে তোমাদের, যে তোমরা জানতে চাইবে যে তোমাদের এখন তো আমাদের কাজ চলছে আড়াই মাইক্রো প্ল্যানে। তো সেখানে আরও সুবিধা হবে, তোমরা যেহেতু এই টাইমেই জয়েন করছো। তো টোটাল কত পপুলেশন, কটা ভিলেজ আছে সাব সেন্টারের আন্ডারে, কতজন আশা আছে, আর টোটাল বাচ্চা 0 থেকে 5 বছরের যে চাইল্ড, সেটা সম্পর্কে তোমরা একটু আইডিয়া নিয়ে নেবে, যে তার ফলে কটা VHND করতে হবে তোমাদের, সেটা বুঝতে পারবে তোমরা। আর তারপরে যে কাজটা, ধরো সেন্টারে থাকাকালীন কোনো পেশেন্ট মেডিসিন নিতে এলো, তো মেডিসিন নিতে আসার পরে তাদেরকে এই যে একটা পাবলিক হেলথ খাতা থাকে, এটা আমাদের সাপ্লাই থাকে। এই পাবলিক হেলথ খাতায় তাদের নাম লিখতে হয়, নাম, গার্জেন নাম, বয়স, ভিলেজ, কি মেডিসিন দেওয়া হচ্ছে আর কি হয়েছে, এই কথাগুলো কিন্তু লিখতে হবে পাবলিক হেলথ খাতায়। যে আমার এইভাবে লেখা থাকে পাবলিক হেলথ খাতায়। তো এইভাবে লেখার পরে শুধু এখানেই না, যদি পেশেন্টের জ্বর থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের IDSP যেটা আছে, এমনি যে কোনো পেশেন্টেরই আমাদের IDSPতে তো তুলতে হবে। নেক্সট কাজ খাতায় তোলার পরে তারপরে যে কাজটা হচ্ছে, জ্বর থাকলে কিন্তু অবশ্যই RD কিট বা স্লাইড টেস্ট, এটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি। তো এই টেস্টটা কিন্তু করতে হবে, এটা তোমরাও প্রথম দিন থেকেই তোমাদের এই কাজটা করতে হবে। তো এটা করতে হবে প্রত্যেক দিনের কাজ। আর যেহেতু আজকে শুক্রবার, তো শুক্রবারের জন্য আমাদের স্পেশাল কিছু কাজ থাকে, সেটা হচ্ছে টিনেজ কাপের মিটিং। এটা কিন্তু মাস্ট, প্রত্যেক উইকের শুক্রবার টিনেজ কাপের মিটিং। তো আজকে আমি মিটিংটা সেন্টারেই করছি, কারণ সেন্টারে আমাদের আজকে প্রচুর কাজ। যেহেতু আড়াই মাইক্রো প্ল্যান বানাতে হচ্ছে, আমাদেরকে জমা দিতে হবে মার্চের মাঝামাঝি। তো সেজন্য আমরা সেন্টারে আজকে মিটিংটা করছি। আর তার জন্য একটা দেখো ফ্যামিলি প্ল্যানিং ট্রে রেখেছি, আমি তোমাদের ট্রেটা দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আমার ফ্যামিলি প্ল্যানিং ট্রে। এটা সবসময় আমি সেট আপ করে রাখি। মারা যখন এই মিটিংয়ে আসে তাদেরকে একটা খাতা আছে, এটা হচ্ছে আমার টিনেজ মিটিং কাপেলের খাতা। এখানে রেজুলেশন একটা লিখি আর তাদেরকে সাইন করিয়ে নিই এই খাতায়। তারপরে তাদেরকে মোটিভেশন করার জন্য ট্রেতে আমার সব কিছু সেট আপ আছে। ফ্যামিলি প্ল্যানিংয়ের মালাইন থেকে শুরু করে আইওডি, ছায়া, অন্তরা, OPCC সবটাই আছে। আর এমার্জেন্সি ফিল সমস্তটাই তাদেরকে বোঝায়, কার জন্য কোনটা দরকারি সেটা তাদেরকে বলি। বিশেষ করে যাদের দেখো একটাও বাচ্চা হয়নি, তারা আমাদের মেন টার্গেট, মানে 14-15 বছরে যারা মা, এই বয়সে যারা মা হয়েছে, তাদেরকে অবশ্যই আমরা চেষ্টা করি যে অন্তরা দেওয়ার। কারণ অন্তরা নিলে কোনো তাদের ওষুধ খাওয়ার ঝামেলা থাকে না। একটা ইঞ্জেকশন নেবে, তারপর 3 মাস পর আবার একটা ইঞ্জেকশন। তো সেক্ষেত্রে অনেকেই মানে রাজি হতে চায় না, কিন্তু বারংবার মিটিং করে করে অনেকটাই আগের থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে। অন্তরার জন্য প্রেফারেন্স করি। এছাড়া আমাদের নন হরমোনাল যে ওষুধ, সেটা হচ্ছে ছায়া। এটা প্রথম 3 মাস উইকলি পিল, প্রথম 3 মাস 2টো করে খেতে হয়।
সপ্তাহে 2 দিন, সোমবার খেলে আবার বৃহস্পতিবার। আমরা আশা দিদিদের বলি তাদের ক্যালেন্ডার বা ডায়েরিতে দাগ দিয়ে আসতে, যাতে তারা মিস না করে। তো এটার জন্য একজন যারা একটু শিক্ষিত হয় মা, তারা এটা নিতে চায় ছায়াটা। তো সপ্তাহে যেহেতু 2 দিন করে, আর মালাইন খেলে তো প্রত্যেক দিন খাওয়ার ব্যাপার থাকে, আর 3 মাস হয়ে গেলে তারপর থেকে সপ্তাহে 1 দিন করে খেতে হয় এটা। সেক্ষেত্রে আমরা ছায়াটাকে এইভাবেই মানে বোঝাতে অনেকটা এখন পেরেছি যদিও। আর বাদ বাকি যেগুলো আছে, যাদের একটা বাচ্চা আছে অথচ 18-19 বছর বয়স, তাদেরকে আইওডির জন্য প্রেফারেন্স করি, আইওডি যাতে তারা পড়ে এটার জন্য বোঝায়। এই কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেকদিন করতে হয়। আর আমাদের বাড়ির ব্যাপার থাকে, যেহেতু দেখো বৃহস্পতিবার তোমরা যদি যেদিন জয়েন করবে সেটা যদি বৃহস্পতিবার হয়, অবশ্যই ভিএইচএনডি থাকবে, তোমরা সেই জায়গাতেই চলে যাবে ভিএইচএনডি থাকলে। আর যদি শুক্রবার হয় তাহলে টিনেজ কাপের মিটিং করতে হবে। বুধবার হলে তো খুব ভালো, কারণ তোমাদের সেন্টারে যেখানে যাবে সেখানে আশা দিদিরাও থাকবে, সকলের সাথে এরিয়া সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, তো সেটা হলে খুব সুবিধা। আর এছাড়া যদি শনিবার হয়, তো শনিবার হলে তো আমাদের যে শনিবার মানে ফার্স্ট শনিবার, সেকেন্ড, থার্ড, ফোর্থ আলাদা আলাদা জায়গায় মিটিং থাকে। তো ফার্স্ট শনিবার হলে আমাদের বিপিএসসিতে মিটিং থাকবে, সেক্ষেত্রে তো ভালো। আর যদি সোমবার হয়, সোমবারেও তোমরা সেন্টারে আসবে, সোমবারে এসেও এই কাজগুলো কমন, মানে পাবলিক হেলথের খাতা, অ্যাটেন্ডেন্স খাতা, এগুলো তোমাদেরকে প্রত্যেক দিন করতে হবে। আর এখন যেটা মেন কাজ চলছে সেটা হচ্ছে যে আমাদের অ্যাকশন প্ল্যান, সিপিআর, আরআই মাইক্রো প্ল্যান। দেখো আরআই মাইক্রো প্ল্যানে আমাদের যে কলামগুলো করতে হয়, বাকিগুলো কিন্তু আশা দিদিরা করে। এত মোটা বাঞ্চ দেখে তোমাদের ঘাবড়ানোর কিছু নয়। আমাদের মেন করতে হয় 1 নাম্বার 12, ফব নাম্বার 12, ফব নাম্বার 9, আর ফর্ম নাম্বার হচ্ছে 14। টোটাল এই কটা ফরম্যাট আমাদের এএনএমদেরকে করতে হয়, বাকিগুলো কিন্তু এগুলোর সঙ্গে 7-8টাও কিন্তু আমাদের করতে হয়। আর এই যে আরআই ফর্মে যেটা আছে দেখো, ফর্ম 6, এখানে কিন্তু প্রত্যেক মানে চাইল্ডের নাম, প্রেগনেন্ট উম্যানের নাম কিন্তু এখানে পুরো ডিটেলস থাকে, আইডি দেওয়া, বয়স, সেক্স, এগুলো সমস্ত কিছু লেখা থাকে। এগুলো আশা দিদিরা বাড়ি ভিজিট করে পাচ্ছে। তো তারপরেই আমরা ফাইনাল এই যে এই মাস্টার লাইন লিস্ট সেটা কিন্তু আমরা করছি। ফর্ম 1 যেটা আরআই ফর্ম 1, তো সেটা করার জন্য আমি ভিলেজের নাম লিখে, হাউস কত, আমি তোমাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। আর ফর্মুলাতে ফেলে কত ইঞ্জেকশন লোড, সেটা বার করা কিন্তু খুব সহজ। এখানে পুরো ফর্মুলাও লেখা থাকে, এটা বার করতেও খুব সহজ। আর তোমরা সেন্টারে যাওয়ার পর এই আরআই মাইক্রোপ্ল্যানটি একটু দেখে নেবে, তাহলে তোমাদের ইঞ্জেকশন লোড সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। কারণ দেখো ফর্ম নাম্বার 1-এ যেটা থাকবে আরআই মাইক্রোপ্ল্যানে, সেটা হচ্ছে আশা দিদির নাম, ভিলেজ, তাদের টোটাল হাউস ভিজিট করে কত হাউস হয়েছে, কত পপুলেশন হয়েছে, প্রেগনেন্ট উম্যান কত হয়েছে, কত 0 থেকে 1 মাসের বাচ্চা, 1 মাস থেকে 1 বছরের বাচ্চা, 1 থেকে 2 বছরের বাচ্চা। ফর্ম 1-এ কিন্তু আমাদেরকে এটা ফিল আপ করতে হবে। আর 12 যেটা ফর্ম 12-এ করতে হবে, সেটা হচ্ছে যে ভিলেজ ওয়াইজ করতে হবে আমাদের, কারণ যটা ভিএইচএনডি সেশন হয় সেভাবে আমাদের মাইক্রোপ্ল্যানটা করতে হয়। আর সেখানে দেখো পিডব্লিউ ইনফ্যান্ট টোটাল কত, আগের পেজ থেকে আমরা পেয়ে যাব। তারপর সেটাকে 12 দিয়ে করলে আমরা টোটাল বছরের প্ল্যান বার করতে পারবো। তার জন্য আমাদের ইঞ্জেকশন লোড কত, সেশন সাইড কত, পার মান্থ কটা করে হবে, এখান থেকে পুরো ক্যালকুলেশনে কিন্তু বেরিয়ে যাবে, বেশি কিছু নেই। আর ফর্ম 9-এ আমাদের পুরো ক্যালকুলেশনের হিসেব দেওয়া আছে, এখানে টোটাল টিডি, বিসিজি, ডিপিটি, ওপিভি, পেনটা পরপর করা আছে, যটা ইঞ্জেকশন জবার করে হয় তাদের ওয়েস্টেজ ফ্যাক্টর সবটা এখানে দেওয়া আছে, সেটা ক্যালকুলেশন করে আমাদেরকে বার করতে হবে। ফর্ম নাম্বার 8 যেটা করতে হবে সেটা হচ্ছে সেশন অনুযায়ী আমার টোটাল ইঞ্জেকশন লোড। তো এই ফর্ম নাম্বার 8 করলেই কিন্তু আমি ইঞ্জেকশন লোডটা বার করতে পারবো। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফর্ম নাম্বার 14-তে গিয়ে আমরা পেয়ে যাবো ভায়েলের হিসাব। আরআই মাইক্রোপ্ল্যানের টোটাল এইভাবে সিরিঞ্জ, ভায়েল সবটাই হিসেব করে বের করে নিতে হয় গোটা বছর। সিরিঞ্জের হিসাবও আমাদের থাকে টোটালি। তো এই কাজটা আমাদের টোটালি করতে হবে। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারলে। তোমাদের এই সম্পর্কে যদি আরো কোনো কোশ্চেন থাকে আমাকে তোমরা মেসেজে করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর তোমরা খুব ভালো থাকো, তোমাদের প্রথম দিন সাব সেন্টারে খুব ভালো কাটুক। টিনেজ কাপের মিটিংয়ের পর একজন মা ছিল, তাকে অন্তত 3rd ডোজ দিলাম, কাগজ যে যেমন তুলে দিলাম সেরকম রেজিস্টারও আপডেট করে নিয়েছি। আজকের মতো ওকে, টাটা।